আসসালামু আলাইকুম, স্বাগতম। আমরা মূলত একটা সেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে এই সেশনের শুরু পার্ট 1 বাংলা। আমাদের কাছে ইতোমধ্যে হাজার রকমের প্রশ্ন এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা পাইছি সেটা হলো যে ভাইয়া জিএসটি তো আমার শেষ ভরসা। জিএসটি ছাড়া তো এখন আমার পাবলিকেন হওয়ার সুযোগ নাই। সেহেতু আমি জিএসটিতে একটা সিট চাচ্ছি। এখন আমি কিভাবে পড়বো? আমার অ্যাপ্রোচটা কি হবে? আমি তো এতদিন একটা অ্যাপ্রোচ দিয়ে গেলাম, যে অ্যাপ্রোচ দিয়ে যাওয়ার কারণে একটা জায়গাতেও আমার ওখানে সিট হয়নি। বাট আমি এখন কোন অ্যাপ্রোচে গেলে আমি জিএসটিতে একটা সিট কনফার্ম করতে পারবো? তো সেই জন্যই জাস্ট স্টুডেন্টের এই চাহিদাটা পূরণ করার জন্যই আমরা একটা সেশনের মধ্য দিয়ে এখন যাব, যেখানে কি পড়বা, কিভাবে পড়বা, কোন সাবজেক্টের কতটুকু পড়বা, এই সব কিছু নিয়ে গাইডলাইন করা হবে। কি পড়বা এন্ড কিভাবে পড়বা এটা নিয়ে গাইডলাইন করা হয়ে গেছে, ডিসক্রিপশন বক্সটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। এন্ড এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একটা একটা যাব। পার্ট 1 বাংলা দিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু শেষ করব। এখন বাংলা নিয়ে যদি একটু কথা বলি তোমাদের, জিএসটিতে তোমাকে যদি আমি একটু আউটলাইনটা দেখাই, জিএসটির আউটলাইনে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, বাংলা, ইংলিশ এই 6টা সাবজেক্ট দেওয়া থাকবে, যার মধ্যে তোমাকে যে কোনো 4টা দাগাইতে হবে। ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট তোমাকে দাগাইতে হবে। ম্যাথ আর বায়োর মধ্যে তুমি ম্যাথ অথবা বায়ো যে কোনো একটা দাগাইতে পারো। এখানে 4 সাবজেক্ট ডিটারমাইন্ড, যে 4 সাবজেক্ট অনুযায়ী দাগাবা না, দরকার নেই। ম্যাথ যদি দাগাও ম্যাথ দাগাইলা, বাংলা যদি দাগাও বায়োলজি যদি দাগাও বায়োলজি দাগাইলা, বা তুমি দুইটাই দাগাইতে চাচ্ছ দুইটাই দাগাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমার 4টা কভার। যদি এখন ম্যাথ আর বায়োলজির মধ্যে তুমি মনে করো যে কোনো একটা দাগাইলা, হয় ম্যাথ নয় বায়োলজি, তাহলে তোমাকে তখন বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে। যদি ম্যাথ দাগাও তাহলে বাংলা ইংলিশের মধ্যে একটা দাগাইতে হবে, হতে পারে সেটা বাংলা, হতে পারে ইংলিশ। যদি বায়োলজি দাগাও তাহলেও বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে, হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, যেখানে তোমার স্ট্রং পয়েন্ট। এখন যার যা ইচ্ছা সেটাই, বাট আমাদের দায়িত্ব হলো সবাইকে সঠিক নির্দেশনা দেওয়া যে তোমাকে কোনটা পড়তে হবে, যাতে তুমি জিএসটিতে একটা সিট কনফার্ম করতে পারো। ওকে, তাহলে চলো আজকে বাংলাটা নিয়ে আমরা আলোচনা কোথায় শুরু করি। প্রথম বাংলা নিয়ে যদি প্রথম আমি তোমাকে আলোচনা করি, গদ্য আর পদ্য নিয়ে তোমাকে প্রথমেই কথা বলতে হবে। গদ্য, পদ্য। গদ্য আর পদ্যের জন্য আমি তোমাকে যদি একটু রিসাইসলি বলি, তোমাকে শর্ট সিলেবাসের, একদম শর্ট সিলেবাসের গুলাই পড়ো। শর্ট সিলেবাসের বাইরে পড়ার দরকার নেই, এখন কিছু বুঝবা না এখন শর্ট সিলেবাসের বাইরে। শর্ট সিলেবাসের গদ্য পদ্যগুলো ভালোভাবে পড়ো। এরপর কি পড়বা? এরপর হচ্ছে তোমাকে মূল ভাবটা পড়তে হবে। একটা আছে না মূল ভাব, শব্দার্থ টিকার পরে মূল ভাবটা দেওয়া থাকে। প্রত্যেকটা গদ্য পদ্যের শর্ট সিলেবাসের গুলো পড়বা, তারপর মূল ভাবটা পড়বা। এরপর কি পড়বা? এরপর শব্দার্থ ও টিকা। এখন তো বললেন ভাইয়া, তাহলে তো ভাইয়া সবই পড়তে লাগতেছে, কি রিসাইসলি আপনি দেখালেন, তাই না? এখন তোমার রিসাইসলিটা এখানে যে তুমি যখন একাডেমিকে গদ্য একেবারে লাইন বাই লাইন পড়ে গেছিলা, দরকার নেই। এখানে তোমাকে গদ্যে জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলা, যেমন যদি উক্তিমূলক কোনো গদ্য থাকে তাহলে কোনটা কার উক্তি, যেটা বারবার জিএসটিতে আসছে, জাস্ট ওইটুকু পড়বা। একটা প্রশ্ন ব্যাংক খুলবা, কি কি প্রশ্ন আসছে তুমি দেখবা, তাহলেই বুঝতে পারবা যে কতটুকু পরিমাণ তোমাকে পড়তে লাগবে। এটাই হচ্ছে রিসাইসলি। জাস্ট মূল ভাবটা একটু ভালোভাবে পড়বা, যে ওই গল্প দ্বারা কি বোঝাচ্ছে। জিএসটিতে এটা অনেকবার প্রশ্ন আসে যে এই গল্পের সারমর্ম কি, কিংবা এই গল্পের এই চরিত্র থেকে তুমি কি বুঝতে পারো, এই সবকিছু মূলভাবে পাবা। শব্দার্থ ও টিকা থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে গদ্য পদ্যে, এটা একটু ভালোভাবে পড়তে হবে তোমাকে। এরপরে কি ভাইয়া? এরপরে হচ্ছে তোমার কবি পরিচিতি। কবি পরিচিতি পড়তে হবে। কবি পরিচিতি এমসিকিউ পাবা জিএসটিতে। কবি পরিচিতির পর তোমার এখান থেকে কবি পরিচিতিতে যদি আমি বলি, তোমাকে জন্ম মৃত্যু তোমাকে পড়তে হবে না, জাস্ট এদের সংক্ষিপ্ত একটা পরিচিতিটা পড়বা। জন্ম মৃত্যু মনে রাখা তোমার জন্য পসিবল না। আর হচ্ছে এরা কি কি করছিল, অর্থাৎ সাহিত্য কর্মটা তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে এই দাঁড়াইলো তোমার গদ্য আর পদ্যের ক্ষেত্রে একটা আউটলাইন। শর্ট সিলেবাসের ভিতরে গুলা মূল ভাব ভালো করে পড়বা। শব্দার্থ টিকা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা ভালো করে পড়বা। কবি পরিচিতি থেকে জাস্ট এইটুকু পড়লেই হয়ে যাবে। ওকে, তাহলে তোমার মোটামুটি এখানে কাভার। ওকে, শব্দ প্রথম পত্রের ক্ষেত্রে গদ্য পদ্য থেকে মোটামুটি কাভার। এরপরে যদি তোমাদের আমি আসি ব্যাকরণ অংশে, ব্যাকরণ অংশে তোমাকে কি পড়তে হবে? ব্যাকরণ অংশে তোমাকে সর্বপ্রথম যেটা পড়তে হবে সেটা হলো সমাস। কি পড়তে হবে? সমাস। সরি, সমাস থেকে প্রশ্ন আসবে। তারপরে পড়তে হবে কারক বিভক্তি। কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে। কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে। এরপরে তোমাকে ঢুকতে হবে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়। তারপরে আসবে তোমার সমার্থক শব্দ আর হচ্ছে বিপরীতার্থক, দুইটাই আসবে। সমার্থক বিপরীতার্থক আসবে। বাগধারা এক কথায় প্রকাশ, বাগধারা আসবে।
এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ আসবে। তারপরে তোমার যেটা আসবে সেটা হলো পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ আর হচ্ছে সন্ধি। মোটামুটি এগুলো থেকেই কাভার হয়, এগুলোর বাইরে তোমাকে আর এক্সট্রা কিছু পড়তে লাগে না। তোমার হচ্ছে যদি দেখি আমি এখানে একটু হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে সমাজ, যদি সমাজ থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে, এটা করতে হবে। কারোর থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রকৃতি প্রত্যয় থেকে অতটাও আসে না, বাট আসছে যেহেতু সেহেতু তোমাকে আমি দেখাচ্ছি। সমার্থক বিপরীতার্থক থেকে আসে, বাগধারা থেকে আসে, পারিভাষিক সন্ধি এই একটা থেকে আসে। সমাজ থেকে তুমি ধরে নাও দুইটা পাবাই, কারক বিভক্তি থেকেও দুইটার মতো পাবা। সমার্থক থেকে প্রায়, সরি এখানে একটু ভুল হয়েছে, সমাজ থেকে তিনটা পাবা, এখান থেকেও তিনটা, এখান থেকে দুইটা। বাগধারা থেকে 2 থেকে 3টার মতো পাবা। পারিভাষিক থেকে তুমি দুইটাই পাবাই শিওর, এখান থেকেও দুইটা। মোটামুটি এটা হলো আউটলাইন। সমাস কারক বিভক্তি থেকে সবচেয়ে বেশি আসবে, বাকিগুলো থেকে একটা মোটামুটি ধরনের এমসিকিউ আসে। ওকে, তাহলে এই গেল তোমার ব্যাকরণ অংশ। এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এখন কি করব, এখন হচ্ছে তোমার এখান থেকে এই যে এই সব জিনিস পড়লাম তুমি, ফার্স্ট পেপার গেল, সেকেন্ড পেপার গেল। সেকেন্ড পেপার যাওয়ার পর তোমাকে এখন ঢুকতে হবে পরীক্ষার দিকে, এক্সামে। কারণ এক্সামটা না দিলেই হবে কি, এই যে তোমাকে আমি 6টা দেখাইলাম না, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 6টার মধ্যে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে না পরীক্ষার হলে বসে যে আমি কি করব। হ্যাঁ, অবশ্যই তোমাকে পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে হবে, বাট তোমাকে আগে থেকে ডিটারমাইন্ড থাকতে হবে যে আমি কোনটার প্রতি বেশি আসক্ত কিংবা কোনটা আমি ভালো পারি। তুমি এখন পরীক্ষার হলে যায় দেখতেছো বাংলা তোমার পক্ষে নাই, তুমি তো ম্যাথ বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাইছো, বাংলা তোমার পক্ষে নাই, তোমাকে ইংলিশে যাইতে হবে, কিন্তু তোমার ইংলিশে ভালো প্রিপারেশন নেই, যার কারণে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমার পক্ষে যাচ্ছে। অবশ্যই আমরা জিএসটি ডেডিকেটেড প্রশ্নই তোমাদের দিয়ে থাকবো, যার কারণে তুমি বুঝতে পারবা যে জিএসটি তে বসে আমি কি করব, ওখানে বসে আমার অ্যাপ্রোচটা কি হবে। তাহলে তোমাকে এক্সাম দিতে হবে। এখন ভাই আমি এক্সাম দিব কোথায়, এক্সাম দিবা কোথায়, এটা নিয়ে তোমাদের বারবারই আমি বলি, এক্সাম দিবা অবশ্যই এডমিশন ভেঞ্চার্সে। কেন দিবা? কারণ এখানে তোমাদের সবকিছু ক্রাইটেরিয়া পূরণ করা হবে। তোমাদের ক্রাইটেরিয়া কি? তোমাদের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা দিতে হবে না, আমরা তোমাদের 160 প্লাস এক্সাম নিব। তোমাকে পার ডে 200-র মতো এমসিকিউ সলভ করার সুযোগ করে দেওয়া হবে। 160 প্লাস এক্সাম, 200টা এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এক্সাম, টপিক ওয়াইজ প্রশ্ন করা হবে। জিএসটি তে যেই টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেখান থেকে প্রশ্ন করা হবে। ওকে, বুঝতে পারছো না? এই কারণে তুমি এডমিশন ভেঞ্চার্সে এক্সাম দিবা। এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার যদি কোনো সমস্যা থাকে, পরীক্ষাও যদি না দাও, ভাই আমার সমস্যা আছে, কিভাবে করব, কি করব, সবকিছু তোমাকে এখানে সলভ দেওয়া হবে। আমাদের মেন্টররা রেডি আছে তোমাকে মেন্টরশিপ করার জন্য। তুমি যদি আমাদের স্টুডেন্ট নাও হয়ে থাকো, তবুও তোমাকে সাজেশন দেওয়া হবে, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য ভালো হবে। কেন স্টুডেন্ট হবা? এই 160 প্লাস এক্সাম, রেগুলার 200 প্লাস এমসিকিউ এর জন্য স্টুডেন্ট হবা। জাস্ট এই জিনিসটা, অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে 160টা এক্সাম নিবে না, অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে পার ডে 200 করে এমসিকিউ সলভ করতে দিবে না, কোনো প্ল্যাটফর্ম তোমাকে মেন্টরশিপ প্লাস এক্সাম ব্যাচ একসাথে ক্যারি করবে না। তোমাকে মেন্টরশিপ আলাদা নিতে হবে, তোমার এক্সাম ব্যাচ আলাদা নিতে হবে। আমরা মেন্টরশিপ, এক্সাম ব্যাচ, সাজেশন তিনটাই একসাথে তোমাকে দিব। এই যে প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ না কিভাবে পড়তে হবে, অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে বলে দিবে না যে কিভাবে পড়তে হবে। তোমার এখন একটা ডিস্ট্রাকশন লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাকে এখন আলাদাভাবে ট্রেড করতে হবে। তুমি অনেক পরীক্ষা দিচ্ছ বাট তুমি চান্স পাওনি, এইভাবে তোমাকে ট্রিট করতে হবে। তোমার পাশের বাড়ির লোক তোমাকে কথা শোনাচ্ছে, তোমাকে এটা থেকে বাঁচাইতে হবে। সবকিছু তুমি আমাদের কাছে পাবা। আমাকে তোমরা একটা ফ্যামিলির মতো মনে করতে পারো, আমি তোমাদের বড় ভাই। তোমাদের যারা মেন্টর আছে তারা তোমাকে তোমার প্যারেন্টস, তোমার গাইডার, তোমার বড় ভাই হিসেবেই তোমাকে সাজেস্ট করবে সবকিছু। জিএসটিতে তোমার একটা সিট হবেই ইনশাল্লাহ, তুমিও পাবলিকিয়ান হবা, কোনো সমস্যা নেই। কেন? কারণ জিএসটিতে 20,000 পর্যন্ত যাবি, 33 মার্ক পাইলে চান্স, যে কোনো 2টা সাবজেক্টে ভালো করবা, তোমার চান্স হবেই। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলেই হবে, আর এই ক্রাইটেরিয়া তোমাকে আমরা পূরণ করাবো। ওকে, এই ভরসাটুকু রাখো, স্রষ্টার উপর ভরসা রাখো, সৎ হও, নিজে একটু পরিশ্রম দাও, ইনশাল্লাহ হবে। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ইংলিশ, বায়োলজি সবকিছু নিয়ে আলোচনা করব, যার যেটাতে সমস্যা তোমরা সেটা দেখতে পারবা, কোনো ভয় নেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।